খুনি শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। একই সাথে খুশিতে মিষ্টি বিতরণ শুরু করে উপস্থিত ছাত্র জনতা। এরপর সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ার প্রথম রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় টিএসসির বড় পর্দায়। সরাসরি সম্প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে বসানো হয় বড় পর্দা, আর সামনে বসানো হয় বেশ কয়েক সারি চেয়ার। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়ে রায় প্রক্রিয়া দেখার অপেক্ষা করেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অবশ্যই যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে খুনি হাসিনার ফাঁসি ছাড়া আর কোনো কিছু দেখতেছি না। কারণ যে মানুষটা যিনি হচ্ছে সরাসরি হচ্ছে যার নির্দেশে এতগুলো মানুষকে হত্যা করা হয়, এতগুলো মানুষের লিথাল ওয়েপেন ব্যবহার করে হত্যা করার সুযোগ দেওয়া হয়, যিনি যার রাজসাক্ষী ছিল আইজিপি, আমার কাছে মনে হয় যে ফাঁসি ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। গত 16 বছরে দেখছি যে কীভাবে শাপলা হত্যাকাণ্ড, এরপরে আর্মিদের, আমাদের যে শ্রমিক আর্মিদের হত্যাকাণ্ড এবং বিভিন্ন ঘুম এবং 24শে জুলাই আগস্টে যেভাবে মানুষকে হত্যা করছে। আমাদের প্রায় 2000 ভাই বোন শহীদ হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানে। তাছাড়াও গত 17 বছর যাবৎ জামাত প্লাস বিএনপির অসংখ্য নেতা কর্মীকে জুলুমের মাধ্যমে হত্যা করা হয়েছে, প্লাস নানাভাবে পঙ্গুত্বকরণ করানো হয়েছে তাদেরকে। আমরা সব মিলিয়ে, তার সাথে সাথে আছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলার ট্র্যাজেডি, সব কিছুকে আমরা আজকে সব কিছুর বিচার না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমরা হাসিনার ফাঁসির রায় এবং সেটার কার্যকরও চাই খুব দ্রুত। তার সব থেকে বড় অপরাধ, সে একজন গণহত্যাকারী। সে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে খুন করেছে, আমাদের বোনদেরকে খুন করেছে, তাদের উপরে গণহত্যা চালিয়েছে। তার শাস্তি একমাত্র আমরা ফাঁসি চাচ্ছি এবং এটি অতি দ্রুত বাংলাদেশে এনে তাকে যেন শাস্তিটা কার্যকর করা হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে হাসিনাকে মৃত্যুদণ্ডের এই রায়কে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরেও আনন্দ উল্লাস করেছেন ছাত্র জনতা। রায় ঘোষণার খবর ধানমন্ডি 32 নম্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকায় শুরু হয় উল্লাস। আনন্দ মিছিল নিয়ে স্লোগান দেন ছাত্র জনতা। সোমবার মানবতা বিরোধী অপরাধে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তিনিও তার নেত্রীর মতো ভারতে পালিয়ে আছেন। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে 5 বছরের লঘুদণ্ড দিয়েছে আদালত। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।